ইংরেজিতে নভেম্বর মাস, বাংলায় অগ্রহায়ণ। এই মাসে এই সময়টায় কত যে বিয়েবাড়ি থাকে, কারণ সারাটা বছরে আমরা অপেক্ষা করে থাকি এই সময়টার। এই সময়ে বিয়েটা কিন্তু দারুণভাবে উপভোগ করা যায়। যেহেতু শীতটা তেমনভাবে আসে না, তাই সাজগোজ করে কিন্তু মজা হয়। আবার যখন শীত বেশি পড়ে যায় তখন কিন্তু সাজগোজ করে কোনো লাভ নেই, কারণ তখন সব কিছু সোয়েটারে ঢাকা হয়ে যায়। তাই আজকে কিন্তু এই বছরের প্রথম একটা বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এই নভেম্বর মাসের বিয়েটা আমার ভীষণ ভালো লাগে। এই বিয়ের অনুষ্ঠানটা নভেম্বরে, জানি না কেন, আসলে আমার বিয়ের ডেটটাও তো 30শে নভেম্বর, তাই হয়তো আমার খুব পছন্দের সময় হচ্ছে এই সময়টা। আর আমার ভীষণ ভালো লাগে যখন নভেম্বরে আমি কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করি। কি জানি কেন মনে হয় ঠিক আমার বিয়েরই সমস্ত কিছু আমি আবার ফিল করছি। তো আজকে আমি চলে এসেছি আমার একটা রিলেটিভের বিয়ের অনুষ্ঠানে। তো ভাবলাম যে আজকের ব্লগটা এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর সত্যি মনটা খুব ভালো লাগছে, সেখানেই দাঁড়িয়ে ওয়েট করছি, বরের সাথে গল্প করছি। আর এখানে একটা সেলফি জোন ছিল, সেখানে ভাইয়ের সাথেও একটু ছবি তুলে নিলাম, ছেলের সাথে, হাজব্যান্ডের সাথে, সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছি। আর সত্যি বিয়ে বাড়ি আসলেই মনটা একটু কিন্তু অন্য হয়ে যায়। আর এখানে আসবো আর খাওয়া দাওয়া করবো না, সেটা কি করে হয়? তাই কনের হাতে গিফট দিয়ে মামা মামির সাথে একটু দেখা করলাম। অনেকের সাথে এখানে দেখা হয়েছে। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে যেটা হয়, অনেক মানুষের সাথে কিন্তু দেখাশোনা হয়। এছাড়া কোথায় দেখা করব, সেরকম কিন্তু দেখা করার সুযোগ থাকে না। তো এদিকে আমরা একটু টিফিনটাও করছি, আর ওদিকে কিন্তু সবার সাথে একটু দেখাশোনা করছি। আর আমার ছেলে যেহেতু এখানে একদম ফাঁকা জায়গা পেয়েছে, ও কিন্তু সেই ছুটে বেড়াচ্ছে। তো এবার চলুন আপনাদের সাথে মণ্ডপটা শেয়ার করি, কারণ বিয়েতে মেয়ের বিয়ে বলে কথা, আর মণ্ডপ দেখবেন না সেটা কি করে হয়। এই যে দেখুন মণ্ডপটা, আর মণ্ডপটা বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর আমার ছেলেকে দেখুন, ও কিন্তু রীতিমতো চাপ দিয়েই যাচ্ছে। হাজব্যান্ড পরিচিত একজন স্কুল টিচারের সাথে কথা বলছে, আর আমি কিন্তু সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর ইতিমধ্যে কিন্তু এখানে পৌঁছে গেছে বরযাত্রীর একদম গাড়ি। আর দেখে বুঝতেই পাচ্ছেন ভীষণ আনন্দের একটা মুহূর্ত। অনেকজন এসেছে বরযাত্রীতে।
এদিকে বরযাত্রী এসেছে, এদিকে বরণ হচ্ছে। কার ইচ্ছে করে বলুন তো যে সব ছেড়ে এখন খাবার খেতে বসতে? কিন্তু কিছু করার নেই, কারণ রাত অনেক হয়ে গেছে আর বাড়ি ফিরতে হবে। আগামীকাল আবার বেরিয়ে যাব গ্রামের বাড়িতে। কারণ এবার নভেম্বরে সত্যি আমাদের কাছে ভীষণ আনন্দের, কারণ আমাদের দুজনের তো নভেম্বরের 30 তারিখে বিবাহবার্ষিকী, আর সেই দিনই হচ্ছে আমার ননদের বিয়ে, আমার হাজব্যান্ডের কাকাতো বোনের বিয়ে। তো এই নিয়ে বাড়ির বিয়ে বলে কথা, কতটা ব্যস্ততা হতে পারে সেটা একবার কল্পনা করুন, আর কতটা আনন্দ হতে পারে। তো অবশ্যই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারাও আমার সাথে কিন্তু পুরোটা বিয়ে উপভোগ করবেন, এটুকুটা তো কথা দিচ্ছি। তাই আজকে আর বেশি লেট করব না, খেতে বসে পড়েছি, আর খেয়ে দিয়ে উঠেই কিন্তু বেরিয়ে যাব। আর আগামীকাল থেকে যতটুকুটা পারবো, হয়তো প্রত্যেক দিন না পারলেও একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে একটু হলেও যাওয়ার। তো যদি কখনও আপনাদের বাড়ি ঠিকঠাক মতো পৌঁছাতে না পারি, তো প্লিজ 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 মন খারাপ করবেন না, কারণ বাড়িতে যেহেতু বিয়ের অনুষ্ঠান, তো অনুষ্ঠান তো আর প্রত্যেকটা দিন হবে না। আমি ঠিক সময় করে কিন্তু চলে যাব। কম বেশি কিছু হলে একটু ক্ষমা করে দেবেন। বুঝতেই পারছেন বিয়েটা তো আর বারবার হবে না, আর গ্রামের বাড়িতে যাব, সেখানে তো সকলে থাকবে। তো যতটুকুটা পারবো, যেভাবে পারবো আপনাদের সাথে শেয়ার করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। আর এই নভেম্বরের শেষের দিকটা আমার এখান থেকে শুধু এই বিয়েরই ভিডিও পাবেন, এটুকুটা কথা দিয়ে যাচ্ছি। আবার চলে আসব নতুন ভিডিও নিয়ে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।